গত ২ জুন রাজধানীর একটি সেমিনার হলে অনুষ্ঠিত হলো ওয়েব সিরিজ গোলাম মামুনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাওয়া সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন এবং এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, রাশেদ মামুন অপু সহ আরো অনেকে। অনেক কষ্ট করে কাজটা হয়েছে, অভিজ্ঞতাটা কষ্টকর খুব। তবে দিন শেষে আনন্দ। যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে, প্রথমে মানুষের জন্মই কষ্টের মধ্যে দিয়ে হয়। গোলাম মামুনের জন্য আমি যখন প্রস্তাব পাই হইচইয়ের কাছ থেকে, মামুন ক্যারেক্টারটা আমি বুকের মধ্যে আগুনে দেখেছিলাম গোলামকে। আমার একটা জিনিসই মোটিভেট করছিল, অপূর্ব আছে যে হ্যাঁ ওকে, তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন 20 বছরের সেই যখন থেকে নতুন নতুন শুরু করেছে তখন থেকে। সো এটা একটা কমফোর্টেবল জায়গা ছিল যে হ্যাঁ অপূর্ব প্রত্যেকটা মুভ আমার জানা, সে কখন কি করবে, কিভাবে করবে, কোন চোখের কোন দৃষ্টির কি মানে সেটাও আমি জানি। তো আমি চেয়েছিলাম যে একটু নতুন করে, সম্পূর্ণ নতুন ভাবে, নতুন লুকে অপূর্বকে আনবো। আমরা এই নতুন একজন অপূর্বকে দেখতে চেয়েছিলাম, যে দেখতেও যাতে কথা যা সে করেনি তার কমফোর্ট জোন থেকে তাকে বের করতে চাইছিলাম। এবং আমি 100% চাইছিলাম, সে 150% দিয়েছে, 200% দিয়েছে। থ্যাংক ইউ। কিন্তু এটা আমার হইচইয়ের জন্য ডেবু, আমার প্রথম কাজ। আমি চাই আমার কাজ যাতে হইচই মানুষ মনে রাখে, হইচই দর্শক মনে রাখে। আমি আমার প্রত্যেক প্রজেক্টেই চাই আমি নিজে এঙ্গেজড হওয়ার চেষ্টা করি আগে, তারপর আমার বিশ্বাস থাকে যে দর্শক এঙ্গেজড হবে। তো আমি চাই যে বাংলাদেশ এবং ভারতের এবং সারা বিশ্বব্যাপী দর্শকরা গোলাম মামুনের সাথে এঙ্গেজড হবে। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। গত বছর তানিম রহমান অংশু নির্মাণ করেছিলেন বুকের মধ্যে আগুন, যেখানে রাফ অ্যান্ড টাফ এক চৌকস পুলিশ অফিসার গোলাম মামুনের চরিত্রে দেখা যায় অপূর্বকে। সিরিজটি মুক্তির পর গোলাম মামুন চরিত্রটি দর্শক মহলে ভীষণ জনপ্রিয়তা পায়, যার কারণে এই চরিত্র নিয়ে স্পিন অফ সিরিজ নির্মাণ করলো ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আপনারা হয়তো বুকের মধ্যে আগুনে যখন গোলাম মামুনকে দেখেছেন, ওখানেও দেখেছেন অসম সব সময় একটু খিটখিটে বা মেজাজ গরম হয়ে যায়, সবসময় চুপচাপ থাকে। আমার মনে হয় না গোলাম মামুনে আসলে কি বলে বুকের মধ্যে আগুনে মামুন একবারও কোনো হাসির কোনো সিন আছে কিনা, এইখানেও তাই অল্প হয়তো কয়েকটা আছে। রাফ অ্যান্ড টাফ তো আসলে সবাই হতেই পারে, কিন্তু তার সাথে তার যে একটা ভালনারেবল একটা ইমোশনাল সাইডও আছে, সেটা আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পাইরেসি করে দেখাটা খুবই সহজ, কিন্তু পাইরেসি করে দেখলে যে জিনিসটা হয়, নট অনলি প্ল্যাটফর্মের কথা আপনারা ভুলে যান, প্ল্যাটফর্ম লস করছে না লাভ করছে, কিন্তু আর্টিস্টরা এই যে যারা কষ্ট করে কাজ করছে, এই যে ভালো ভালো কাজের সাথে এরা যুক্ত হতে পারে। কিন্তু একজন অভিনেতার কাজ হচ্ছে আসলে বেসিক্যালি অভিনয় করা, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন, ভালো হলেই হলো, মানে মোট কথা। কারণ আমি যে এত দূর এসেছি এবং নাটকের জন্যই তো এসেছি, নাটকের দর্শকদের ভালোবাসা পেয়ে তো আসলে এসেছি। এবং আমি সিনেমাতে যদি এখন খুব ভালো করে ফেলি, নাটকের মানে কি বলবো, এই মানুষগুলোকে তো আমি কখনো ভুলে যাব না। ওইখানকার কাজের অভিজ্ঞতা খুবই ভালো। এবং আমার কাছে যে অনেকে ভাবেন যে খুব মনে হয় ডিফারেন্ট, আসলে খুব ডিফারেন্ট না, আমাদের মতোই। ওনারা একদম পারফেক্ট লোকটাকে বাছাই করেন তাদের কাজের জন্য। নাটক কিন্তু ছেড়ে যায়নি, আমি তো নাটকের মানুষ, আমি নাটকে আছি এবং নাটকে থাকবো। তাহলে আরও অনেক প্রডিউসারও ইন্টারেস্টেড হবে, আরও অনেক বেশি কাজের সংখ্যা বাড়বে এবং আমাদের কাজের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো আমি একটা যুদ্ধে আছি আর কি, একটু যুদ্ধের সময়। প্রত্যেকটা সময়ই কিন্তু আসলে ভালো মন্দ সবসময় থাকে, প্রত্যেকটা সেক্টরে থাকে এবং প্রতিটা মুহূর্তে থাকে। টিজার দেখেছি আমাদের শাকিব খানের যেই টিজারটা এসছে, দুর্দান্ত লেগেছে, তুফানের টিজারটা, রাহান রাফির। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আই হোপ যদি আমি সময় বের করতে পারি, আই মাস্ট ওয়াচ এটা। আর হচ্ছে নাইমকে আমি এফএস নাইম, আমি তাকে খুব পছন্দ করি। আমি জানি না ওটা রিলিজ পাচ্ছি কিনা, শেকর বলেও একটা এবার আসবে না, তাহলে ওটা মানে যেহেতু আমি নাইমকে খুব পছন্দ করি, সো আমি ট্রাই করবো আসলে ওর সিনেমাটা দেখার, ও কেমন করলো এটা একটু দেখতে হবে। আর বাদ বাকিগুলো একটু ফলো করার পরে তারপর বলবো, কারণ ভুলভাল বললে বিপদ আছে। এবারের সিজনে আরও যুক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর এবং ইমতিয়াজ বর্ষণ। তাদেরকেও দেখা যাবে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে। জানা যায় চরিত্রের প্রয়োজনে আলাদাভাবে ট্রেনিং পর্যন্ত নিতে হয়েছে তাদের। শিহাব শাহীনের সাথে কাজ করা আসলে যে কোনো জনরারই হোক না কেন খুবই চ্যালেঞ্জিং। যেটা বর্ষণ ভাইয়া বলছিল, উনি অনেক বকাঝকা করে, বাট আমার কাছে মনে হয় এই বকাঝকার কারণেই বোধহয় পুরা কাজটা আমাদের জন্য এতটা সুন্দর হয় কিংবা এতটা ভালো হয় এবং প্রত্যেকটা অ্যাক্টর তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। সো এখানেও আসলে তাই হয়েছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ এটা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা, ক্যারেক্টারের মধ্যে জার্নি করতে।
তো সেটা একটা বড় হেল্প ছিল। আর সেই সাথে আসলে অবশ্যই ডিরেক্টর এবং পুরা কাস্ট যেভাবে করে সাপোর্ট করেছে এবং যেভাবে করে পুশ করেছে, স্পেশালি যদি অপূর্ব ভাইয়ের কথা বলি, অপূর্ব ভাইয়ের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ। শিহাব শাহিনের একটা ম্যাজিক আছে, সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে, আমি বলবো অপূর্ব ভাইয়া তো আছে, সেই সাথে শিহাব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলেও গোলাম মামুন দেখতে হবে। সিরিজটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শার্লিন ফারজানাকে। দীর্ঘ বিরতির পর এই সিরিজ দিয়েই অভিনয়ে ফিরছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আগামী 13ই জুন গোলাম মামুন ওয়েব সিরিজটি মুক্তি পাবে। মুক্তির পর সিরিজটি দর্শকদের মন জয় করবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। আরিফ হক, মাই টিভি অনলাইন।